রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ও ঝলমরিয়া কলাহাটের দখলে মহাসড়ক। প্রশাসনের নিষেধাজ্ঞা মানছে না ব্যবসায়ীরা, জনদুর্ভোগ চরমে। বিস্তারিত দেখুন রাজশাহী থেকে শাহাদত হোসেনের প্রতিবেদনে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ও ঝলমরিয়া হাটে মহাসড়ক দখল করে চলছে বেচাকেনা। রাজশাহী ঢাকা আঞ্চলিক মহাসড়কের ওপরেই প্রতিদিন কলা ও অন্যান্য পণ্য বেচাকেনা হয়। দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ঝুঁকির মুখে পড়ছেন পথচারীরা। প্রশাসনের নিষেধাজ্ঞা ও সড়ক ও জনপদ বিভাগের সতর্কবার্তা উপেক্ষা করেই এ অবস্থা বহুদিন ধরে চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সওজ ও প্রশাসনের উদাসীনতার কারণে মহাসড়কের ওপরে হাটবাজার বসে থাকছে নিয়মিত। এতে একদিকে যানজট লেগেই থাকে, অন্যদিকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আজিদ হোসাইন নামের একজন মিনি ট্রাক ড্রাইভার বলেন, আমরা পরিস্থিতির শিকার হয়ে রাস্তার উপরে গাড়ি রেখে গাড়িতে কলা লোড করছি। হাট কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নিত তাহলে আমাদেরকে রাস্তাতে গাড়ি লোড করতে হতো না। হাটে রাস্তা পুরো কলা কিনা বেচা হচ্ছে এবং সেই কলা আপনার গাড়িতে লোড হচ্ছে। এটা রাস্তার পুরো রাস্তা দখল করে কেন? পর্যাপ্ত পরিমাণে হাটের জায়গা না থাকার কারণে, বৃষ্টি বাদল হয়েছে, কাদা থাকার কারণে ওইখানে মাল কেনা বেচা হচ্ছে না। তার কারণে রাস্তার পাশে কলা কিনা বেচা হচ্ছে। আমরাও গাড়িটা রাস্তার পাশে না তো রাস্তার উপরেই দেখতে পাচ্ছি আমরা। জি জি, এখন পরিস্থিতির শিকারে আমরা এটা করছি। আপনি হাট কমিটি যদি এই দায়িত্ব যদি অবহেলা করে তাহলে তো চলবে না। যদি হেরা যদি চায় যে না গাড়ি করে লোডমোট হবে যাতে রাস্তায় না থাকে, তাহলে দেখা যায় আমরা এটা থেকে পাবো। এ বিষয়ে ব্যবসায়ী আইনাল হক বলেন, আমরা বাধ্য হয়ে মহাসড়কের ওপরে বেচাকেনা করছি। এখানে দুর্ঘটনা প্রতিনিয়তই হয়। এটা ঝলমলিয়া থেকে বানেশ্বর আরো বেশি। এটা সমস্যার সমাধান ইচ্ছা করলেই হাট ইজারাদাররা করতে পারে। এটা করে দুর্ঘটনার শিকার তো আপনি হতে পারেন বা হচ্ছে। বিষয় হচ্ছে তো, ওটা তো হচ্ছেই, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে তো। এই যে নিচে দুদিন সাজানো হতো তাহলে তো এই দুর্ঘটনা হতো না। এই কারণে এই অবস্থা গাড়ির উপরে ছায়া নিচ্ছে। চারঘাট উপজেলার ব্যবসায়ী মহিরুদ্দিন বিশ্বাস বলেন, আমার ৭০ বছর বয়সে আমি দেখছি গোটা বাংলাদেশের পরিবেশটাই এক রাস্তাতেই দোকান, রাস্তাতে খাওয়া। এটা একটি পরিবেশ হয়ে গেছে, যার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এটা গাড়ি রাখছে রোডে কলা কিনা বেচা হচ্ছে। তার মানে আমার জানা মতে ৭০ বছর বয়সে আমি ভাইরাল ভালো করে দিই। বাংলাদেশে আমাদের বুদ্ধি কম, গোটা বাংলাদেশের পরিবেশটাই ওই রাস্তাতে দোকান, রাস্তাতে সব, রাস্তাতে মানুষ বেশি খাওয়া। এটা একটা পরিবেশ হয়ে গেছে অল বাংলাদেশ। একই কথা বলেন পথচারী রায়হান ইসলাম। তিনি জানান, সবচেয়ে বেশি কলা কেনাবেচা হয় মহাসড়কের ওপর। আমরা পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে হাঁটি। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেছেন, মহাসড়ককে মুক্ত না করলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে এবং জনভোগান্তি কমবে না। এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM নূর হোসেন নির্ঝর বলেন, মহাসড়কে হাটবাজার বসানো যাবে না। আমি এসিল্যান্ডকে বলে দিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং ইজারাদারকেও বলে দিয়েছি কোনোভাবেই যেন রাস্তায় যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে।